এই জিনিসটা শিখতে শিখতে একটা জীবন চলে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই তো রান্নাবান্না তো করতেই হবে। তো আজকে রান্না করতে এসেছিলাম সন্ধ্যার পর। যাই হোক, দুপুরে আসা হয় নাই। তো এদিকে আবার সব কিছু কাটাকুটি করে রেডি করে রেখেছি। রান্নাটা একটু সব কিছু রেডি করে রাখলে পরে আর কষ্ট হয় না, রান্নাটা খুব সহজভাবে হয়ে যায়। তো আমি এখানে আছে মুরগির মাংস রান্না করব বুটের ডাল দিয়ে। তো আমি সেদিন বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম। আলিশবর বাবা অনেক পছন্দ করছিল, তা ভাবলাম আজকেও করে নেওয়া যাক রান্নাটা। তো যেহেতু সকালে খাবে রুটি দিয়ে, তাই ভাবলাম যেহেতু রাতে রান্না করতে আসছি, তো সকালে রান্নাটা এখন করে নিলে সকালে আর ঝামেলা থাকবে না, খুব সহজভাবে করে নেওয়া যাবে আর কি। তো এই তো মশলা কষানোর জন্য যা যা মশলার উপকরণ লাগে সবই দিয়েছি এখানে। তো ভালোভাবে এই যে তরকারিটা কষিয়ে নিব আর কি। তো আজকে আবার একটু পটল ভাজি করে নিব। তো পটলটা খুব সুন্দরভাবে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং লবণ দিলাম। আর আমি পটল ভাজির মধ্যে একটু সরিষার তেল দিলাম আর কি। তো এটা একটু নতুনভাবে আমি এক জায়গায় দেখেছি যে এইভাবে নাকি পটল ভাজি করলে নাকি খুবই ভালো লাগে, তাই আজকে ভাবলাম একটু সরিষার তেল দিই। না, আসলেই পটল ভাজিটাকে আসলে খেতে একটু অন্যরকম লেগেছিলো, ভালোই লাগছিলো খেতে। তো এখন এগুলোতে ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। তারপর সুন্দরভাবে মাখানো হয়ে গেলে এটাকে 10-15 মিনিটের মতো একটু রেখে দিব, পরে ভেজে নেবো আর কি। এদিকে মেয়ে আবার চিকেন ফ্রাই খাবে, তাকে আবার একটু ফাঁকিঝাঁকি করে ওকে একটু চিকেন ফ্রাই করে দিচ্ছি। খুব বেশি উপকরণ না, অল্প উপকরণ দিয়েই ফ্রাই করে নেব আর কি। তো পড়তে বসলে তার নানান বাহানা, সে এখানে ছুটে ওইখানে ছুটে। তো ফ্রিজ থেকে বের করে আবার এখন জুস খাবে। দেখেন সামনে বই আবার জুস, তার যে কত ধরনের বাহানা। এরকম কারো আছে? পড়তে বসলে এটা চাই ওটা চাই, এই বাহানা ওই বাহানা, তার বাহানার কোনো শেষ নাই। এখন রান্নাঘরে চলে আসলাম, চুলায় একটি প্যান দিয়ে দিলাম। প্যানের মধ্যে এখন তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে এখন ওই যে পটলগুলো মেখে রেখেছিলাম সেগুলোই এখন একটা একটা করে ভেজে নেব আর কি। এরপর ভাজা হয়ে গেছে আমার অনেকটা। তো এখন এগুলোকে সুন্দরভাবে তুলে নিব। বাই দ্য ওয়ে, আমার আজকে ভয়েস দেওয়ার সময় বাইরে থেকে অনেক নয়েজ আসছিল আর কি। বাচ্চারা নিচে খেলাধুলা করছিল, ওই সাউন্ডটাই আসছিল। আর এই তো এখানে আবার মেয়ে আবার চিকেন ফ্রাই যে মেখে রেখেছিলাম ম্যারিনেট করে, তো ওইটাই এখন ফ্রাই করে নিব আর কি। তো কোনো সমস্যা নেই, পটলটা আগে ভাজছিলাম, কোনো প্রবলেম নেই, কি আর বলবো। তো এই তো আমি এখন এপিট ওপিট করে ভালোভাবে বেজে নিব আর কি। এদিকে চিকেন ফ্রাইটাও হয়ে গেছে, এখন মেয়ের সামনে নিয়ে যাব। মেয়ে তো এটা সামনে পেয়ে অনেক হ্যাপি হয়ে গেছে। মাঝে মধ্যে বাচ্চাদের সামনে এভাবে ঘরে বানিয়ে দিবেন। বাইরে ভেজাল ফুডের থেকে ঘরে যদি অর্গানিকভাবে অথেন্টিকভাবে বানিয়ে দেওয়া যায়, এতে ওদের স্বাস্থ্যের জন্য ভালো, আর ওরা সামনে পেয়ে এটা অনেক খুশিও হবে। আমি মাঝে মধ্যে এমনটাই করে থাকি। তো কথা বলতে বলতে আমি এখানে তো আজকে পাঙ্গাস মাছ ভুনা করব টমেটো দিয়ে। তো এখানে যে মাছগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। যেটা বলছিলাম আর কি, মানুষ মূলত কথা শেখে 2 থেকে 3 বছরে, কিন্তু কখন কোথায় কোন কথাটা বলতে হবে এই জিনিসটা শিখতে শিখতে একটা জীবন চলে যায়। কথাটা কিন্তু পুরোপুরি সত্য। যেমন মনে করেন ফর এক্সাম্পল, আমি এই যে প্ল্যাটফর্মে এসে এই যে ভয়েসটা দিচ্ছি আর কি, এই ভয়েসটা দিতে যেয়ে যে কত রকমের ভাবে তোতলাই, কথাটা আসলে বলতেই পারি না। কথা কিন্তু 2-3 বছরই কথা বলা শিখে গেছি, কিন্তু কখন কীভাবে কী কথা বলবো সেটা বলতে বলতে আমি তোতলিয়ে যাই আর কি। আর সবসময় ভাবি ভয়েস দেওয়ার আগে এই কথাটা বলবো, কিন্তু ভয়েস দেওয়ার সময় কোথায় কোন কথাটা চলে যায় আমি কিছুই বুঝি না, আর কী বলি না বলি আমার মাথার উপর দিয়ে চলে যায়। এরপর মনে করেন এক জায়গায় অনেকজন বসলেন, তারপর মনের পেটের কথা সব কিছু বলে ফেললেন, পরে কি হয় জানেন, ধরাটা নিজেই খেয়ে যায়। পরে মনে হয় আমি তো এই কথাটা না বললেও পারতাম, তাই না? সেটার জন্যই বললাম আর কি। তো এদিকে তো চালটা ভালোভাবে ধুয়ে নিলাম ভাত বসাবো বলে, এই জন্য আর কি। তো রান্নাবান্নাও শেষ, আলিশবর পাপাও চলে আসছে। তো এখন ওদেরকে একটু সামনে খাবার একটু ফল ফ্রুটস দিব আর কি। তো এগুলোকে এখন সুন্দরভাবে ধুয়ে তাদের সামনে দিব আর খাবো আর গল্প করবো। আজকের ব্লগটি আমার এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।